Hi guys, welcome back to my channel. So guys, আজকে মাম্মা বানাবে গ্রিন চাটনি। তো চলো সেই রেসিপিটা দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ও আমাদের সোমা ক্রিয়েশনে ফলো করো। তো চলো এখন দেখা যাক। তো আজকে আমরা বানিয়ে নেব গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি। এটা কোনো নতুন রেসিপি নয়, আমি জানি আপনারা এটা অনেকেই বাড়িতে করে থাকেন। তো আমি আজকে দুই ধরনের গ্রিন চাটনি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা, সেটা আপনি আপনাদের যতটা লাগবে সেই অনুযায়ী নেবেন। এখানে আছে 4টে মতো লঙ্কা, সেটাকে আমি একটু ছোটো করে কেটে রেখেছি। এখানে এমনি সল্ট রয়েছে, আমরা যেটা নর্মাল ইউজ করি। এখানে একটু চিনি রেখেছি আমি। এখানে 5 কোয়া রসুন রেখেছি। এখানে আছে ব্ল্যাক সল্ট, যেটা দিলে আরও টেস্টটা ভালো লাগবে। আর এখানে রেখেছি একটা ছোটো পাতিলেবু, সেটার রস রেখেছি। আর এখানে আছে টক দই ফেটিয়ে রেখেছি আমি। তো আমি এখানে ধনেপাতা রসুনটা দিয়েছি, এখানে আমি লেবু রসটা অ্যাড করছি। এবার কাঁচা লঙ্কা গুঁড়ো যে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করছি। এখানে এবার একটু আইস কিউব রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাতে কিন্তু কালারটা খুব ভালো আসবে। এবার চিনিটা অ্যাড করে দিচ্ছি। নুনটাও এখানে অ্যাড করে দিলাম। এটা যে ব্ল্যাক সল্টটা ছিল সেটাও কিন্তু এখানে অ্যাড করছি। তো সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটার একটা সুন্দর মিহি পেস্ট বার করব। তো ঠিক এরকম একটা পেস্ট আমি বানিয়ে নেব। এটা আমার অরিজিনাল গ্রিন চাটনি, যেটা সিঙ্গাড়া বলুন বা কখনো যদি পরোটা খান তার সাথে কিন্তু বেশ ভালো লাগে। এখান থেকে আমি ঠিক 2 চামচ চাটনি আরেকটা প্লেটে নেব। এবার ঠিক 2 চামচ যেরকম নিয়েছি আমি এই গ্রিন চাটনিটা, তার সাথে আমি নেব ফ্যাটানো টক দই। ঠিক মেজারমেন্টটা কিন্তু একই থাকবে। এবার এটাকে মিলিয়ে নিতে হবে। এইবার খুব ভালো করে এটা মিক্স করে নেব। একদম ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো দেখুন আমি 2 ধরনের গ্রিন চাটনি বানিয়ে নিলাম। এটা একটু ধাবা স্টাইলের হয়েছে। এর মধ্যে একটু দই মেশালেই কিন্তু ভালো লাগবে। আর দইটা সবসময় যতটা ধনেপাতার চাটনিটা ইউজ করছেন ঠিক ততটাই দেবেন, নাহলে কিন্তু একটু চাটনিটা পাতলা হয়ে যেতে পারে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দিও, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করো। এখন বাই বাই, টাটা।